ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। নাজমুল হাসান চৌধুরী নামের এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা যদি আমাদের কোরবানির সাথে আমার ছেলের আকিকা হিসেবে একটা অংশ রেখে দেই তাহলে কি কোরবানি হবে নাকি হবে না? অনেকে বলছে কোরবানির সাথে আকিকা দিলে নাকি কোরবানি হবে না। দলিল সহ জানালে কৃতজ্ঞ থাকব। উত্তর হলো, প্রিয় ভাই, কোরবানির সাথে আকিকা করা যাবে, কোনো সমস্যা নাই। কোরবানি যেমন একটি ইবাদত, আকিকা করাও একটি ইবাদত। তবে ছেলেদের ক্ষেত্রে 2টি ছাগল দিয়ে আকিকা করা সুন্নত, আর মেয়েদের ক্ষেত্রে একটি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 নাতি হাসান ও হুসাইনের জন্য 2টি করে ছাগল আকিকা হিসেবে জবাই করেছিলেন। অতএব মোট 3টি অংশ হলে আকিকার ক্ষেত্রে আপনার পরিপূর্ণ সুন্নত আদায় হবে। একটি কোরবানির জন্য আর 2টি ছেলের আকিকার জন্য। যদিও আকিকার জন্য এক নাম দিলেও চলবে। কোরবানির সাথে আকিকা করা যাবে, এটা একটি কমন মাসলা, যা প্রায় ফতোয়ার সকল কিতাবেই উল্লেখ আছে। আমি এখানে ফতোয়ার সবচেয়ে প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য একটি কিতাবের ইবারত নকল করব। ফতোয়া সাহাবীর কিতাবুল উযহিয়ার মধ্যে উল্লেখ আছে, ওয়াকাযা লাউ আরাদা বা'দুহুমুল আকিকাতা আন ওয়ালাদ قد ولد له من قبل لأن ذلك جهد التقرب بالشكر من نعمة الولد। এমনিভাবে শরীকদের মধ্য থেকে কেউ যদি তার সন্তানের পক্ষ থেকে আকিকা করতে চায় যে সন্তান ইতিপূর্বে জন্মগ্রহণ করেছে, তাহলে এটাও জায়েজ আছে। কারণ আকিকাটাও সন্তান নামক নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই করা হয়। এছাড়া ফতোয়া তাতারখানিয়া, ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগীরি, প্রায় সকল ফতোয়ার কিতাবেই এটা উল্লেখ আছে। এখন কথা হলো, আকিকার গোশত কি করতে হবে? আমাদের সমাজে একটি প্রচলিত ভুল আছে। অনেকে মনে করে আকিকার গোশত মা বাবা আর অনেকে খেতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং বাচ্চার মা এবং বাবা সবচেয়ে বেশি গোশত খাবে, কারণ সন্তানটাও তাদের, আকিকার পশুটার মালিকানাও তাদের। সমাজের এ সমস্ত কুসংস্কার মানা যাবে না। আর কুসংস্কারকে দূর করার জন্যই ইসলাম এসেছে। এক কথায়, কোরবানির গোশতের যে হুকুম, আকিকার গোশতেরও সেই হুকুম। নিজেও খাবেন, প্রিয়জনদেরকেও বন্টন করে দেবেন, সবাইকে নিয়ে মিলেমিশে খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।